सूरती सुख बिदारी हकमते लकमानी है और कुरानी ये दिल सागमाना बलगल्लाला बिकनारी كشف الطوفان بجماله حسنت جميع خصاله مشرقي حبي محمد مطلعي ظالمان مطلعي كل شيء صفات سيناي دائما بلغ العدل بكماله كشف الدجى بجماله أسرنت جميع خصائصه صلوا عليه وآله উপস্থিত সম্মানিত ছাত্রীয় মুসল্লিয়ান ইকরাম ও মুরব্বিয়ান আযম চতুর্দিকে বসে আছেন সুন্দর অন্তরালয়ের আমার সম্মানিতা গুণান্বিতা অবলা সরলা শ্রদ্ধা সম্মানিতা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অগণিত বিধান থেকে যাচাই বাছাই করে মুষ্টিময় কয়েকজন লোকে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালেমাতুল শুকর আদায় করে দিই আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করে মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদার মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নূর, এই সূরাটি মদিনায় নাযিল হয়েছে। আয়াত সংখ্যা হচ্ছে ৬৬ নম্বর। ৬৬টি আয়াত রয়েছে, সেখান থেকে আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার, ঈমান আনয়ন করেছে এবং ঈমান আনার পর যারা ভালো কাজগুলোকে আমলে পরিণত করেছে, আল্লাহ তাদের সাথে ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাদের সাথে কি দিয়েছেন? ওয়াদা দিয়েছেন। আল্লাহর প্রতিশ্রুতি, ওয়াদা বেশ কম আছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন
তেনার সজ্জালামে তিনি ঘোষণা করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াদাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা তাদের সাথে যারা দিন মানে যারা আমানু যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে আত্মসমর্পণ করেছে মিনকুম তাদের মধ্যে থেকে ওয়াআমিলুস সলিহাত ওয়াআমিলু যারা কাজ করে সলিহাত মানে ভালো কাজ কি কাজ করে ভালো কাজ না মন্দ কাজ যারা ঈমান আনার পরে ভালো কাজগুলোকে আমলে পরিণত করেছে আমল করেছে লায়াস্তাখলিফান্না আল্লাহ বলেন আমি তাদেরকে তাদের হাতে প্রতিনিধিত্ব ক্ষমতা খলিফা আমি তাদেরকে খলিফা বানাবো কি বানাবো জমিনে তাদেরকে আমি আধিপত্য দিব তাদের হাতে ক্ষমতা বুঝিয়ে দিব অর্থাৎ তাদেরকে কি তাদেরকে প্রতিনিধিত্ব করবেন তাদের হাতে ক্ষমতা বুঝিয়ে দিবেন কার হাতে যারা ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাত ভালো কাজগুলোকে আমল করেছে কি করেছে আমল করেছে কথাটা স্পষ্ট ক্লিয়ার থাকতে হবে বুঝতে হবে ফিল আরবে জমিনে কি ফিল আরব মানে কি জমিনে كما استخلف الذين من قبلهم যেমনি ভাবে তাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে যেমনি প্রতিনিধিত্ব দান করেছেন ক্ষমতা যাদের হাতে তুলে দিয়েছেন তেমনি ভাবে তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতা বুঝিয়ে দিবে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন ইমানদারদের সাথে এখন ঈমান আনতে হলে কিরকম ঈমান আনার দরকার ঈমান আনার পর আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন যে ভালো কাজ করতে হবে তখন ভালো কাজ করেন ভালো কাজ কি আমাদের মাঝে আছে আমরা ঈমানদার দাবি করি অথচ আমাদের মাঝে ভালো কাজ নেই আছে নেই কি মসজিদ মাদ্রাসা করা এগুলা কি ভালো কাজ না খারাপ কাজ মসজিদ প্রতিষ্ঠা করা ভালো কাজ নামাজ পড়া হজ করা যাকাত দেওয়া সঠিক বিচার ফয়সালা করা ইনসাফের সাথে প্রতিষ্ঠিত হওয়া এগুলা কি ভালো কাজ না মন্দ কাজ মা বাবার খেদমত করা স্ত্রীর অধিকার আদায় করা এগুলা কি ভালো কাজ না মন্দ কাজ সমাজে যত বুড়াই কাজ আছে সবগুলা থেকে মনের প্রতি ফিরে আনতে হবে এগুলি হচ্ছে ভালো কাজ وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা তাদের সাথে ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা যারা আমানু আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে আমানু শব্দের প্রতি আত্মসমর্পণকারী আল্লাহর উপরে যারা আল্লাহর সামনে যারা মাথা নত করেছে ঈমান আনয়ন করেছে ওয়ামিলুস সলিহাত এবং কাজগুলোকে নেক কাজ করেছে ভালো কাজ করেছে লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ আল্লাহ বলেন জমিনের প্রতিনিধিত্ব তাদের হাতে আমি করে দেব অর্থাৎ তাদের হাতে রাজত্ব আমি করে দেব যেমনি ভাবে কামাস্তাখলাফাল্লাযীনা যেমনি ভাবে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তাদের পূর্ববর্তীদেরকে যাদেরকে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছে যে ক্ষমতা দিয়েছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব কাদেরকে দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব দিয়েছেন দিয়েছেন না
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব দিয়েছিলেন। ষড়যন্ত্র কি কম চলছিল না বেশ চলছিল তখনকার আমলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছিলেন? রাজত্ব দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও রাজত্ব দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে হয় দেন নাই, দিচ্ছেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই কোরআন নাযিল হয়েছে। এটা হচ্ছে আমাদের জীবন বিধান, এটা হচ্ছে আমাদের কি জীবন বিধান। এই কোরআন অনুযায়ী যারা পৃথিবীতে বসবাস করবে, এই কোরআনকে যারা বিশ্বাস করবে তাদেরকে আমানু, তাদেরকে ইমানদার বলা হয়। এই কোরআনকে যারা বিশ্বাস করবে, পুঙ্খানুপুঙ্খ করবে, তাদের কি বলা হয়? আমানু, ইমানদার। এই কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করবে, আল্লাহ তাদের হাতে ক্ষমতা দিবে। আল্লাহ তাদের হাতে কি দিবেন? ক্ষমতা দিবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলছে, আমি ইন্তেকালের পরেও 30টি বছর এই কোরআনের রাজ কায়েম থাকবে। কত বছর? খেলাফত কত বছর থাকবে? 30 বছর। আপনাদেরকে আমি এক এক করে হিসাব বুঝিয়ে দিব, এই কত বছর ছিলেন। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وعد الله الذين آمنوا আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন যারা আমানু, ঈমান আনয়ন করেছে, সমর্থন করেছে, মিনকুম তাদের মধ্যে থেকে, ওয়ামালুস সালিহাত যারা ভালো কাজ করেছে, আমাদের পরিণত করেছি, আমি জমিনে তাদেরকে প্রতিনিধিত্ব দান করবো, রাজত্ব দান করবো, খলিফা দান করবো, ক্ষমতা যেমনিভাবে তাদের পূর্ববর্তী যারা ঈমান আনয়ন করেছিল, যেমনিভাবে তাদেরকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তেমনিভাবে আমি যেমনিভাবে তাদের হাতে আমি ক্ষমতা দিয়েছিলাম। ক্ষমতা দিচ্ছেন। আর যারা পৃথিবীতে স্বৈরাচার ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিয়েছেন, দিচ্ছেন। কারণ ফেরাউন অবৈধ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আব্রাহা বাদশাকে সামান্য একটা ফাঁকে দিয়ে তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিয়েছে। সে আল্লাহ এখন আছেন না নাই? নমরুদের ধ্বংস করেন না মনে হয়। ল্যাংড়া মোটা কি ল্যাংড়া মোটা। আর বাংলাদেশে যারা স্বৈরাচারী কায়দায় মানুষের নির্যাতন করেছিল, তাদেরকে দিয়ে সামান্য ছাত্র আন্দোলন। তাহলে ক্ষমতা দেওয়ার মানে কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আমি তাদেরকে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম সুযোগ করব, কি করব? যদি তাদের হাতে ক্ষমতা বিধান না, তাদের এটা খুব শক্ত করে দেবে। কি করবে? খুব শক্ত করে দিয়ে দিবে। সুযোগ করব, আমার দিনকে প্রতিষ্ঠিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিনকে আমি প্রতিষ্ঠিত করব। কিভাবে? সুযোগ, খুব শক্তভাবে। যদি তারা আল্লাহ যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, আল্লাহ পছন্দ আছে না নেই? মানব রচিত পছন্দ নয়, আল্লাহ পছন্দ করে। যে দিন আল্লাহ চায়, সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমি মজবুত করে শক্ত করে তোমাদের দিনগুলোকে আমি, ক্ষমতাকে আমি শক্তভাবে, খুব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেব। বলাই মাত্রেন আল্লাহ রহমান ফকরা করে খুব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে আল্লাহ দিন। যদি তারা আল্লাহ যেটা আল্লাহ পছন্দ করে, বলাই বাদলান্নাহুম মিন বাদি খাওফিহিম, এবং প্রতিষ্ঠিত করবেন মিন বাদি খাওফিহিম, তোমাদের ভয়, তোমাদের নিরাপত্তা। আমনা মানে দিয়া নিরাপত্তা। তোমাদের ভয় থেকে তোমাদেরকে মুক্ত করবো আমরা, এবং তোমাদেরকে আমি নিরাপত্তা দিব। তোমাদেরকে আমি কি করবো? নিরাপত্তা দিব।
ইয়াবুদুনানি ইয়াবুদুনানি, তোমরা অবশ্যই আমার ইবাদত করবে। কার ইবাদত? আমি ছাড়া কারো ইবাদত চলবে না, গোলামি চলবে না। একমাত্র আমার সংবিধান, আমার এই জমিনে বাস্তবায়ন করতে হবে। আমার দিনকে আমি মজবুত করে তোমাদের মাঝে স্থাপিত করবো। কার কথা? আল্লাহ। হ্যাঁ, নিন্দাদের কাউকে মান্না, তোমাদের কোনো ভয় ভীতি থাকবে না। কি থাকবে না? আন্না, তোমাদেরকে আমি নিরাপত্তা দিব। আমি তোমাদেরকে কি দিব? নিরাপত্তা দিব। ইয়া বুদুনানি, শুধু তোমরা আমার ইবাদত করবে। কার ইবাদত করবে? লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। আমার সাথে এখন শরীক করেনি। দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, বাবা মাওলানা বলে দিন দুনিয়ার মালিক। আল্লাহ বলছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের মালিক কে? আল্লাহ। সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। সম্পদ কার কাছে চাইতে হবে? শান্তি কার কাছে চাইতে হবে? এখন আমরা আল্লাহকে বাদ দিয়ে পীর সাহেবের কাছে মাথা নত হবে, আছে নাকি? মুসলমানের সন্তান সত্যকারে ছেলে দেখবেন ছেলে কাকে বলে। এভাবে পীর সাহেবের কবর ঝিলের উপরে মাথা ঠেকায় আর ও বাদে আগে একবার দিয়ে আর ব্যবসা বাণিজ্য সব বরবাদি দিয়ে ছেলে মেয়ে না, মেয়েরা দেখবেন বাদে আটা ই খাবে না। কিছুদিন আগে এক আলেম না এক জালেন জাঙ্গুর কিন্তু করলে গুণ হবে। বেচারা শিক্ষার্থী টুকার দেশে শেষ পরীক্ষা নিয়ে তো কবর বসে যায়, দেখলাম টুইটারগুলো ভাইরাল করলো। অবাধি তোমার করবে একজন কলেজ স্কুলের বলা হয় না বাবু, এরা পরীক্ষা দিবে, তাদেরকে একটু কামিয়াব করে দিবে। কামিয়াব করে দেওয়ার মালিককে। অথচ বিশ্বাসের কাছে কামিয়াবি চায়, বিশ্বাসের কাছে কি চায়? এখন আমার আল্লাহ বলেন ইয়া বুদুন, আমি আমার ইবাদত করবে। লা ইউশরিকুনা বি শাইআ, তোমরা আমার সাথে কাউকে শরীক করতে পারবে না, শরীক করা যাবে না। আমার কাফারা এরপরে সমস্ত লোক এমন জীবন যারা কুফর করবে তারা বাদ দেয়। তারা কি? এখন ফাসিকের সংখ্যা বেশি নয়, ইমানদারের সংখ্যা বেশি। আল্লাহ তাদের হাতে প্রতিনিধিত্ব দান করবেন, তাদের হাতে যারা আল্লাহর উপরে পূর্ণভাবে ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি ওয়াদা করেছি মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনার পরে আমিলুস সালিহাত ভালো কাজ আমল করে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লা ইয়াস্তাখলিফান্না মানে প্রতিনিধিত্ব, ফিল আরদ জমিনে তোমাদেরকে আমি প্রতিনিধিত্ব দান করব, ক্ষমতা বুঝিয়ে দেব। আমাকে ফলা ভালো লাগে না, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ক্ষমতা আমি দিয়েছিলাম। এখন ক্ষমতাকে দিচ্ছি, নূহ আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন কত বছর ধরে? 6,900 বছর ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি দীর্ঘদিন দাওয়াত করার পরে নমরুদ তাকে কি করলো? অগ্নিকুণ্ডলে নিক্ষেপ করলো। নিক্ষেপটা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আগুন থেকে তাকে বের করে দিয়ে শহীদ করা হয় এবং তারা রাতের আকাশ দান করেছেন। তিনি যাকে বিবাহ করেছেন সে ছিল এক রাজার মেয়ে। বিশাল ঘটনা, এই ঘটনা বলে আমি শেষ করতে পারবো না। নূহ আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন
আর তিনি বলছেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, ও আসমান এবং জমিনের মালিক। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ তো অলিজি দুনিয়া ওয়াল আখিরাত, আপনি আমি দুনিয়া এবং আখিরাতের আপনি আমার অভিভাবক, তার অভিভাবক। দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ তো অলিজি দুনিয়া ওয়াল আখিরাত, তাওফানি মুসলিমান ওয়া লিহুকুমি সালিহিন। আল্লাহ সালেহিনদের আমাকে আপনি অন্তর্ভুক্ত করে দিও, আর মৃত্যুর সময় যেন আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, আমাদের সেই প্রতিষ্ঠান করিও। একজন নবীদের এই কথা বলতে পারে, আমরা ইমানদার দাবি করি, পৃথিবী জানাও তিনি তাহাজ্জুদের নামাজ অনেক সময় করি, আর অনেক সময় সুনানের আলীর কাছে যদি বোঝা যায় এটা কত নম্বরে নেই, যদি কাজ করেন নেই পৃথিবী জানাও দিব অনেক সময় হ্যালো দেখতে 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 সারা একটা নেটের কানেকশন এলাকাতে মনে হয় যে ওই জায়গায় বড় অভ্যাসের লোক নেই, আছে নেই? আসুন, শুধু যে আল্লাহ ইমানদারদেরকে ক্ষমতা বুঝিয়ে দিবেন আর কিছু করবেন না। আসুন, উন্নতির যোগ্যতা আল্লাহ যারা ইমানদার তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন, لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون يا عبادي يا আমার গোলাম যারা তোমরা আমার ইবাদত করো। ওখানে বলছিলেন ইয়া বুদুনাল্লাহ তোমরা আমার ইবাদত করো, আর এখানে বলছি যে আমার গোলাম আমার বান্দাগণ, ইয়া ইবাদি আরবিতে গোলামকে ইবাদত বলা হয়, আরবিতে কি গোলামকে কি কি বলা হয়? ইবাদত। বাংলাতে বলা হয় ইবাদি শব্দের শাব্দিক অর্থ কি? গোলামি করা, দাসত্ব করা, আনুগত্য করা। কেন? আরবিতে বলা হচ্ছে ইয়া ইবাদি, হে আমার ইবাদতকারীরা, হে আমার গোলামেরা, লা খাউফুন তোমাদের কোনো ভয় নাই, আলাইকুমুল ইয়াওমা আজকে দিনে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন তোমাদের কোনো চিন্তাও নাই, তোমাদের কোনো কি নেই, ভয় নেই, চিন্তাও নেই। কি নেই? ভয় নেই, চিন্তাও নেই। কেমন দিন? যদি সূর্য এক ডিগ্রির উপরে আছে, কয় ডিগ্রি? হাসপাতাল ময়দানের জমিন তামা হয়ে যায়, কি ডিগ্রি? জমিন তামা হয়ে যায়। সেদিন আল্লাহ ধ্যান করতে আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে রাখবেন, ইয়া ইবাদি লা খাউফুন, হে আমার ইমানদার বান্দাগণ, হে আমার ইবাদতকারীরা যারা আমার গোলামি করেছে, লা খাউফুন আজকে দিনে তোমাদের কোনো ভয় নেই, আজকে দিনে তোমাদের কি নাই? ওয়ালা আনতুম তাহজানুন তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমাদের চিন্তার কি কারণ নাই। এখানে এই কথা কাকে বলছেন? এর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু যারা ঈমান করেছে, ঈমানের কথা আছে নেই? আল্লাযীনা আমানু বিআয়াতিনা, শুধু ঈমান আনলে যথেষ্ট হবে না, বিআয়াতিনা যারা আমার এই কোরআনের আয়াতগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি, নিজেও এর উপর আমল করে, ঠিক ওয়াকান মুসলিমিন এবং যারা মুসলমান ছিল, যারা কি ছিলেন, তাহলে ঈমান আনলে ঈমান আনার মুসলমান এক না, নাকি? ঈমান আনলে পূর্ণভাবে ঈমান আনতে হবে, তবে মুসলমান হতে হবে, ঠিক আল্লাহ সফল আনেন। এখন মুসলমান কাকে? আরে মুসলমান ওই ব্যক্তিকে বলে যার হাত এবং জবান দ্বারা অন্য মানুষ সম্পূর্ণভাবে নিরাপত্তা থাকে, ঠিক আছে, নিরাপত্তা। এখন তো আমি মুসলমান দাবি করি, মানুষদেরকে চিকিৎসা করে কথাবার্তা বলে, মানুষদেরকে হুমকি দিই, দিনে দিই, আর হাত তো আল্লাহ দিচ্ছে, খানা খাওয়া অনেক সময় এই হাত দিয়ে অনেক মানুষকে বহার, ঠিক আছে। যদি আমার মুখের বাসায় এই জবান, যদি অন্য মানুষ যদি আমার জবান দ্বারা নিরাপদ না থাকে,
আমার এই হাত দ্বারা যদি মানুষ যদি নিরাপদ না থাকে তাহলে আমি মুসলমান, আর না হয় আমি মুসলমান না। না হয় আমি কি না? আল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, বিআয়াতিনা, আমার এই সংবিধানের উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং আয়াতগুলোকে পুঙ্খানুপুঙ্খ করেছে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য তারা প্রাণপণে চেষ্টা করেছে। ওয়াকানু মুসলিমিন, তারা মুসলমান ছিল। যারা কি মুসলমান ছিল। উদখুলুল জান্নাতা, এই তিনটা কাজ করলে আল্লাহ কি বলছেন? উদখুলু, তোমরা প্রবেশ করো। কোথায়? জান্নাতে, তোমরা জান্নাতে প্রবেশ করো। কার কথা? তোমরা তোমরা এবং তোমাদের বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, স্ত্রী। তাহলে তোমরা না, তোমরা যারা নেক আমল করছে, এই আয়াতে বলছে তোমাদের বন্ধু বান্ধব, স্ত্রী সব ভাগ কথা বলছে। আন্তম যখন স্ত্রীকে বোঝানো হয়েছে, ছেলে মেয়েকে বোঝানো হয়েছে। আরেক বর্ণনায় সহপাঠে যারা একসাথে চলাফেরা করছে। কিন্তু এটার আরেকটা অর্থ আরেক জায়গায় বলছেন, আল্লাহ তাদেরকে একই জান্নাতে স্থানান্তরিত করবেন যখন তাদের মাঝে নেক আমল হওয়া হয়। যারা ভালো আমল করেছে তাদের সহপাঠীদেরকে একসাথে একই জান্নাতে, বাপ দাদা পিতা একই জান্নাতে বসবাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবেন। উদখুলুল জান্নাতা আনতুম ওয়াজুকুম তুহবারুন, তোমরা মনের আনন্দ চিত্তে জান্নাতে প্রবেশ করো। তুহবারুন, তোমাদের মনে আজকে কোনো আনন্দ ছাড়া অন্য কোথাও হতাশা থাকবে না। আনন্দ ছাড়া কি থাকবে না? কোনো হতাশা থাকবে না। শুধু তাই নয়, ইউতাফু আলাইহিম, তাদেরকে প্রদক্ষিণ করা হবে, নিয়ে যাওয়া হবে কোথায়? ইউতাফু আলাইহিম বিসিহাফিন, বিসিহাফিন মানে থালা। তারপর বুঝলেন এটা স্বর্ণের, এটা কি? জান্নাতবাসীদেরকে যে মেহমানদারি আল্লাহ করবে, যে ছেলের দিয়ে ফেরেশতারা তাদেরকে সেখানে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবেন? স্বর্ণের প্লেট, দেখছেন নি আমাদের স্বর্ণের প্লেট, বিশাল প্লেট, যেখানে হাজার লক্ষ রকমের নাস্তা থাকে। ঠিক আছে, ফল মূল, দুনিয়ার জমিনে যে সমস্ত ফল জানে সেই সমস্ত ফল দেখবেন। তবে স্বাদের বেলা এটার কোনো দৃষ্টান্ত দেওয়া যাবে না। জান্নাতের ফলের মধ্যে কোনো বৃষ্টি নেই, কি নাই? জান্নাতে আঙ্গুর আছে, দুনিয়াতে আঙ্গুর আছে। জান্নাতে খেজুর আছে, দুনিয়াতে খেজুর আছে। দুনিয়ার ভেতরে বৃষ্টি আছে, জান্নাতের ভেতরে বৃষ্টি নাই। দুনিয়ার আঙ্গুরে বৃষ্টি আছে, আবার বৃষ্টি নাই এলো আছে, বৃষ্টি এলো আছে। জান্নাতের ফল আপনার কিছু খাবার লাগবে না, আল্লাহর আদেশে চলে যাবে। আল্লাহর আদেশে কি চলে যাবে? আল্লাহ বলছেন ইয়াতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াব, তাদেরকে নিয়ে যাওয়া হবে, প্রদক্ষিণ করা হবে স্বর্ণের প্লেট এবং স্বর্ণের পেয়ালাগুলা, আর সব পাত্রগুলা সব স্বর্ণের হবে। কি হবে? সব স্বর্ণের হবে। তাদেরকে প্রদক্ষিণ করে দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন। অফিহা মা তাশতাহি, তাশতাহি মানে তারা যা চাইবে। তারা কি যা চাইবে? তাশতাহিনা আনফুস মানে কি তাদের আত্মা যা চাইবে, মন যা চাইবে। ওয়াতালাজ্জুল আয়ুন, যেগুলা দেখতে পায় শক্তিটা শীতল হয়ে যাবে, এমন না যেন না আল্লাহ রাব্বুল আলামিন ফান্তুম ফিহা খালিদুন, আর বলা হবে অনন্তকাল এই জান্নাতে আপনারা বসবাস করো। যার শুরু আছে শেষ নেই, যার কি আছে শুরু আছে শেষ নেই। আর বলা হবে, ঘোষণা করে দেওয়া হবে অতিকাল জান্নাত, এটাই হচ্ছে জান্নাত। দুনিয়ার জীবনে তোমাদেরকে জান্নাতের কথা বলা হয়েছে, অতিকাল জান্নাত, এটাই সে জান্নাত। অতিকাল জান্নাতুল্লাতী ইউরিসুমুহা, তোমাদের ওয়ারিস করা হয়েছে। কথাই না, সৌভাগ্যবান ব্যক্তি তারা হবে যারা আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করার জন্য প্রাণ করার চেষ্টা করেছে, জীবন দিয়েছে।
শহীদ হয়েছে, তাদেরকে কোরআনের কথা বলতে গিয়ে হত্যা করা হয়েছে এবং নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আর সেদিন তাদেরকে বলা হবে অতএব জান্নাত, এটাই সে জান্নাত, এটাই সেদিন জান্নাত। অতএব জান্নাতুল লাযী ইউরিদুনা, তোমাদেরকে ওয়াইন করা হয়েছে কিসের? জান্নাতের। বিনা কুনতুম তা'মালুন, দুনিয়ার জীবনে তোমরা যে যেটা কামাই করেছিলা, আজকে তার অর্জন তোমাদেরকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই জান্নাতের আমাদের দরকার আছে না না? আর সেই জান্নাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? ইমানদার হতে হবে। কি করতে হবে? ইমানদার হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ এবং সংবিধানের উপরে আমাদেরকে পূর্ণভাবে ইমান আনতে হবে এবং আমাদেরকে মুসলমান হতে হবে। আমাদেরকে কি মুসলমান হতে হবে। যত ইমান আনলে যথেষ্ট হবে না, আমাদেরকে মুসলমান হতে হবে। সময়টা শেষ হয়ে গেছে। যে সূরাটি আমি তেলাওয়াত করেছি তার সাধারণ তর্জমা রয়েছে, এটার নাম হচ্ছে যুকর। এটার নাম কি? যুকর শব্দের অর্থ হচ্ছে শোনা জানা। আল্লাহ স্মরণের উপরে একটা সূরা নাযিল করেছেন। কি নাযিল করেছেন? স্মরণের উপরে। বলে হুজুর, আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন, কতটুকু জান্নাত? জিবরীল আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ জান্নাতটা একটু ভ্রমণ করে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ৬০০ বাতা, কয় বাতা? জিবরীল আলাইহিস সালামের দুইটা ফাঁকা দিয়ে একদম তাদের স্বাধীন থেকে জমিনে আসছেন আল্লাহ রাব্বুল আলামিনের আবেদন কবি এই কোরআন এক যাত্রায় এক যাত্রায় ধনীটির ভিতরে চলে আসছে, জমিনে চলে যায়। আর সেখানে ৬০০ ভাতা দিবেন। কত? ৬০০ ভাতা দেওয়ার পরে জান্নাত ওয়াল আরম্ভ করবে, এমন ওয়াল আরম্ভ করবে ৬ মাস পর্যন্ত সে শুধু ভ্রমণ করতে থাকবে। জান্নাতের একটা খুঁটি থেকে আর একটা খুঁটি পর্যন্ত যেতে তার ৬ মাস লেগেছে। ৬ মাস একটা বিশাল জান্নাত দিবেন। জান্নাতের যে ছোট্ট কান্দাটা, এটা বিশাল দুনিয়ার থেকে দুনিয়ার ১০ গুণ বড় হবে। কয়গুণ বড় হবে? وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا। জান্নাতের দিকে জান্নাতবাসীরা যখন দৃষ্টিপাত করবে, সেখানে বিশাল রাজত্ব দেখা যাবে। কোথায় কি দেখা যাবে? বিশাল রাজত্ব আর রাজত্ব। আর জান্নাতের দিকে তলবের থেকে আর তলবের নিচে দিকে নহর প্রবাহিত থাকছে। একটা নহরে থাকবে হাওজে কাউসারের পানি, আরেকটা নহরে থাকবে মধু। কি থাকবে? মধু প্রবাহিত থাকবে হাওজে কাউসারের পানি। একটা পান করলে আনাবাদা পর্যন্ত কোন মানুষের ক্লান্ত আর পানি ডুবে থাকা কোন দুর্বলতা দিতে থাকবে না। জান্নাতীদের শরীরের পোশাক পুরানো হবে না। কি হবে না? জান্নাতের লোকদের ফুল থাকবে, গায়ে থাকবে না। কি থাকবে না? মোষ থাকবে না, শরীরের পশম থাকবে না। কি থাকবে না? শরীরের পশম থাকবে না। চামড়াগুলোর ভিতরে গোস্ত দেখা যাবে, গোস্তের ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে মগজ দেখা যাবে। এতই না তারা সুন্দর হবে, এতই না তারা আলোকিত হবে, এত সুন্দর হবে। তবে সেই জান্নাত হতে হলে আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন করতে হবে। কি করতে হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ওয়াদা করেছেন ক্ষমতা বুঝিয়ে দিবেন। এর আগে না, এর আগে না। এরপর দুনিয়ার জীবিতের শান সবচেয়ে বেশি হবে। কি হবে? জান্নাতি রমণীদের যে ধরনের ওড়না হবে, গায়ের ওড়না সারা পৃথিবী বিক্রি করলে তার ওড়নার সমপরিমাণ মূল্য হবে না, এমন মূল্য হবে। জান্নাতি রমণীরা যদি দুনিয়ার দিকে দৃষ্টি করে
সারা পৃথিবী শুধু তাদের সৃষ্টিটা আলোকিত হয়ে যাবে। সেই জান্নাতবাসীদের জন্য, একজন জান্নাতবাসীদের জন্য দুনিয়ায় 2 বিবি করে দেওয়া হবে। কয় বিবি? আর গৌর মাকসুরাতুন ফিল কিয়াম, শহীদদেরকে 100 উপরে বেহেশতে ভর্তি দেন, পাবে। আর যারা ইমানদার তাদেরকে 70-72 জন, তবে কম বেশি হবে, কম বেশি হবে। তাই মায়ের যাবার 200 নিরুর কথাকে বাকি দেখে আমরা কি যথেষ্ট নয়? ওয়াজ করে মনে হবে তাদের স্থান বেশি হবে, দুনিয়াতে বিবি থেকে স্থান সবচেয়ে বেশি হবে। তাহলে জান্নাত বাসীদের জন্য কি থাকবে? স্বর্ণের জেলে, কি থাকবে? স্বর্ণের জেলে, স্বর্ণের জেলা, স্বর্ণের বাটি, আসবাবপত্র সব লাল গালিচা দিয়ে বিছানার চাদর, এগুলোর উপরে খুব লক্ষ্য থাকবে। সবচেয়ে খারাপ করা বিছানাপত্র বিছিয়ে দেওয়া হবে। এর থেকে মূল্যবান নিয়ামত আর কি হতে পারে? তাদেরকে বলা হবে না হুম ফিহা ফাকিহা, তোমরা বক্ষণ করো, তোমরা ফলগুলো বক্ষণ করো, কাসীরাতুম মিনহা, ফলগুলো তোমরা বক্ষণ করতে থাকো, মিনহা তাকুলুন, যা ইচ্ছা যত বেশি খেতে পারো তোমরা তত খেতে পারবে। জান্নাতবাসীরা ফল খেতে খেতে পেট ভর্তি হওয়ার পরে একটু ব্রেক আসবে, ব্রেকের সাথে সাথে সব হজম হয়ে যাবে। কি হজম হবে? সব কিছু হজম হয়ে যায়। দেখেন মানুষ বলবে আহারের দুনিয়া, দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী জিন্দেগিতে 60-70 বছরের জিন্দেগিতে কত মারামারি কাটাকাটি করলেন, একে অপরের প্রতি কলম নির্যাতন করলেন, ভাই ভাইকে হত্যা করলেন, প্রতিবেশীর দিকে মামলা দিলেন। আহারে আখেরাত হাসরের ময়দানে পৃথিবীর যত খনিজ সম্পদ ছিল সব আল্লাহ তাআলা থেকে স্থির করে দেবেন। পৃথিবী তার ভেতর থেকে বের করে দেবে, পৃথিবী তার ভেতর থেকে কি করবে? বের করে দেবে। তখন মানুষ আত্মহত্যা যত নাটক করবে, আরে দুনিয়া ওই পৃথিবী, ওর ভিতরে এত লুকায়িত এত সম্পদ ছিল, এত খনিজ সম্পদ ছিল, অথচ সামান্য সম্পদ নিয়ে আমরা মারামারি কাটাকাটি করতাম, কোন নির্যাতনের জীবন করতাম, একে একের উপরে। আহারে পৃথিবী, ওর ভিতরে এত লুকায়িত সম্পদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সম্পদ কার জন্য রাখছেন? কার জন্য রাখছেন? ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জনপদবাসীরা যদি ঈমান আনয়ন করত এবং তাকওয়া অবলম্বন করত, আকাশে জমিনে যত বরকত আছে আমি সব কিছু তাদের জন্য রেখে দিতাম। এখন ঈমান আনয়ন করতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। তাহলে পৃথিবীর যত নাজ নিয়ামত আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের জন্য বরাদ্দ করে দিলেন। কিছুর অভাব, কিছুর দুর্বিপাক, এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের কি হাতের কামাই। ঈমানকে মজবুত করে দিতে হবে, যাতে করে কালকে আমাদের দিন আমাদেরকে আসলে কাজ করা যেন না হয়। ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার এই আলোচনার উপর আমাকে আপনার দ্বারা সকলকে আমন্ত্রণ করা হয়েছে। ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা আমাদের